ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিধান। দিস ইজ বিধান পান্ডে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিপোজিশনের তৃতীয় ভিডিও। এর আগে দুটি ভিডিও করেছি, আপনারা দেখে আসবেন না দেখে থাকলে। এই 3 নম্বরের ভিডিওতে আমি দেখাবো কিছু পেয়ার প্রিপোজিশন, অর্থাৎ পেয়ার অফ প্রিপোজিশন, জোড়ায় জোড়ায় প্রিপোজিশনগুলো, এগুলো শিখব। এর আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা চলে যাই। প্রিপোজিশনের পেয়ার বা জোড়ায় জোড়ায় প্রিপোজিশন শিখব, এমন কয়েকটা প্রিপোজিশন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষায় এসেছে এমন 5 জোড়া প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, প্রথমে যে জোড়াটা আসবে সেটা হলো দেখুন বাই এবং উইথ। এরা হলো খুব মজাদার দুটি প্রিপোজিশন। মজাদার কেন বললাম, দেখুন এরা কোনো কিছু অর্থাৎ একই সাথে করতে পারে। দেখুন আমি আপনাদেরকে বলি, যেমন কখন আমরা বাই বসাবো, দেখুন অর্থাৎ ব্যক্তি দ্বারা কিছু করা বোঝালে আমরা বাই বসাই, ব্যক্তি দ্বারা কিছু বসালে। এছাড়াও আমরা আর একটা বাইয়ের ইউজ জানি, সেটা প্যাসিভ ভয়েসে, সেটা তো আমরা জানি কমন একটা বাই দিই আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে শেষের দিকে। তো আমরা দেখলাম ব্যক্তি দ্বারা কোনো কিছু বোঝালে বাই হবে, আর বস্তু দ্বারা কোনো কিছু বোঝালে, ব্যক্তি দ্বারা কোনো কিছু করা বোঝালে বাই, আর বস্তু দ্বারা কিছু করা বোঝালে হবে উইথ। দেখুন পার্থক্যটা খুব সহজ। ব্যক্তি দ্বারা কিছু বোঝালে বাই, আর বস্তু দ্বারা কিছু বোঝালে উইথ। একটা এক্সাম্পলে সব কমপ্লিট হয়ে যাবে, দেখুন বুঝতে সহজ হয়ে যাবে। The snake was killed with a stick by him. খেয়াল করুন, একটা এক্সাম্পল দিলাম। দেখুন তাহলে এই স্টিক এটা একটা বস্তু, তাই এর পূর্বে উইথ বসেছে, অর্থাৎ লাঠি দ্বারা, এবং কার কর্তৃক, যে তার কর্তৃক। দেখুন ব্যক্তি, তাই এটা বাই বসছে। খুব সহজ, আমরা শিখলাম ব্যক্তি দ্বারা কোনো কাজ বোঝালে তার পূর্বে বাই বসবে, আর বস্তু দ্বারা কোনো কাজ বোঝালে তার পূর্বে উইথ বসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও দেখাচ্ছি একটু পরে, দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ আ স্টিক বাই হিম। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। এবার আসুন, এরকম আর এক জোড়া প্রিপোজিশন আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো দেখুন ফ্রম এবং টু। খেয়াল করুন, এই দুটি প্রিপোজিশন, অর্থাৎ আপনি যখন কোনো একটা জায়গায় যাত্রা শুরু করবেন অথবা কোনো কাজ শুরু করবেন, একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে এরকম, অর্থাৎ স্টার্টিং অ্যান্ড এন্ডিং। অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং এরকম যুক্ত কোনো কাজ যখনই আপনি করবেন, তখনই এই দুটো এসে হাজির হবে। অর্থাৎ এখানে কী শিখলাম আমরা, ফ্রম এবং টু, এই দুটি এসে হাজির হবে কখন, যখন আমরা স্টার্টিং এবং এন্ডিং এরকম দুটো জায়গা থাকবে কোনো কাজের, সেখানেই আমাদের ফ্রম আসবে। যেমন দেখুন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। We visited from Dhaka to Coxbazar. দেখুন উই ভিজিটেড ফ্রম ঢাকা টু কক্সবাজার, আমরা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ভ্রমণ করেছিলাম। তাহলে আমাদের শুরুটা হয়েছিল কোথায়, ঢাকায়। দেখুন এই যে স্টার্টিং এবং এন্ডিং কোথায়, কক্সবাজার। যখনই এরকম কোনো স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট থাকবে, তখন আমরা ফ্রম এবং টুকেই ইউজ করব। এবার দেখুন আরও দুটো মজার, সেটা হলো ভাগাভাগি করা, বিটুইন এবং অ্যামাং। দেখুন এটা কিন্তু অ্যামাং, নট অ্যামং, বিটুইন এবং অ্যামাং। অর্থাৎ কখন আমরা বিটুইন বসাবো, যখন দুই জনের মধ্যে
ভাগাভাগি করব কোনো কিছু, তখন আমরা বিটুইন বসাবো। এবং অনেকের মধ্যে যখন আমরা ভাগাভাগি করব তখন আমরা অনেকের মধ্যে অথবা দুইয়ের অধিক, অনেকের মধ্যে ভাগাভাগি। তাহলে কি দুইজনের মধ্যে ভাগাভাগি করলে বিটুইন, আর অনেকের মধ্যে ভাগাভাগি করলে অ্যামাং। তাহলে দেখুন এক্সাম্পলে আমরা লিখি দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স। খেয়াল করুন, দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড বিটুইন টু ব্রাদার্স, এখানে দুই ভাইয়ের মধ্যে ভাগ করা বলছে। যখন এরকম দুই ভাইয়ের মধ্যে ভাগ করবো তখন আমরা বিটুইনকে ইউজ করব। কিন্তু যদি এমন হয়তো দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড, দেখি এখানে দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড মনে করুন ড্যাশ 10 people, 10 people। দেখুন তাহলে আমরা এখানে দুইয়ের অধিক, তাহলে এখানে দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড অ্যামাং 10 people। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুইজনের মধ্যে যখন ভাগাভাগি হবে তখন আমরা বিটুইন দেবো, আর দুইয়ের অথবা অনেকের মধ্যে দুইজনের বেশি হলে তখন আমরা অ্যামাং দেবো। এবার দেখুন ও এফ অফ এবং ও ডাবল এফ অফ, এই দুটো খেয়াল করুন। যখন সম্বন্ধ অর্থাৎ সম্পর্ক তৈরি হবে এমন কোনো একটা দুটা নাউনকে যুক্ত করবে তখন আমরা অফ ইউজ করি। দেখুন যেমন র বা এর অর্থে যখন কোনো কিছু ব্যবহৃত হবে তখন আমরা অফ ইউজ করি, অফ। যেমন দেখুন হি ইজ দ্য ফাদার অফ করিম। খেয়াল করুন এই যে অফ ইউজ করছি, করিমের এর কথাটা আসছে শেষে, তাই আমরা অফ ইউজ করলাম। হি ইজ দ্য ফাদার অফ করিম। কিন্তু ও ডাবল এফ অফ কোথায় ইউজ হবে? দেখুন যখন কোনো কিছু বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন বোঝাবে, অর্থাৎ কোনো কিছু খসে পড়া, বিচ্ছিন্ন হওয়া, অথবা নামা। কোত্থেকে নামা? গাড়ি থেকে, প্লেন থেকে ইত্যাদি থেকে যখন নামা অর্থে ব্যবহৃত হবে, এই দুটো ক্ষেত্রে আমরা অফ ইউজ করব। তাহলে দেখুন এরকম একটা এক্সাম্পল দিই, হি গেটস অফ দ্য ট্রেন। হি গেটস অফ দ্য ট্রেন, ট্রেন থেকে নামে। তাহলে আমরা এই যে নামা অর্থে অফ দিয়ে দিলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই অফ এর অর্থ র বা এর সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর অফ এর উল্টা বিচ্ছিন্ন হওয়া অথবা নামা, খসে পড়া, ঝরে পড়া ইত্যাদি অর্থে অফ ব্যবহৃত হবে। অর্থাৎ এটার উল্টাটাই মূলত এখানে ব্যবহৃত হয় অর্থে। এবার আসুন পরবর্তীটা দেখাবো, সেটা হলো ইন এবং উইথ ইন। এই জোড়াটা এর ক্ষেত্রে খেয়াল করুন, আমরা ইনের ব্যবহারটা আগে দেখেছি আগের একটা ভিডিওতে, যে ইন কখন ব্যবহৃত হয়? বড় স্থান, সময়জ্ঞাপক শব্দের ক্ষেত্রে, সকাল, বিকাল, মাস, বছর, সপ্তাহ অথবা ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। তো আমি আর এখানে ওটা লিখলাম, জাস্ট একটা এক্সাম্পল দিই ইনের ক্ষেত্রে। হি ওয়াজ born in 1990। দেখুন তাহলে বছরের পূর্বে ইন বসছে। এখন উইদিনের ব্যাপারটা দেখুন, উইদিন অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি কোনো কাজ করেন, আবার বলি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মনে করুন এটা 1 তারিখ, এটা 10 তারিখ, এই সময়ের মধ্যে যদি আপনি কোনো কাজ করবেন বা কোনো কাজ করার জন্য ফিক্সড করে দেওয়া হয় তখন আমরা উইদিন বলি। আবারও বলি, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ যখন করা বোঝায় তখন আমরা উইদিন দেবো। যেমন দেখুন একটা এক্সাম্পল লিখি, হি ওয়ান্টস টু
ডু দ্য ওয়ার্ক ড্যাশ 5 months। খেয়াল করুন, যখন তাহলে সে কাজটি 5 মাসের মধ্যে করতে চায়, 5 মাসের মধ্যে, দেখুন 5 মাস, লাস্ট পয়েন্ট আজকে থেকে শুরু করে 5 মাসের মধ্যে, তাহলে এখানে আমরা ইউজ করব উইদিন। নিশ্চয়ই আপনারা উইদিনের ব্যবহারটা বুঝতে পারছেন, এটা একসাথে উইদিন। উইদিন আপনারা তাহলে ইন এবং উইদিনের ব্যবহারটা সহজে বুঝতে পারলেন। দেখুন, আমরা এত সময় জোড়ায় জোড়ায় অর্থাৎ পেয়ার অফ প্রিপোজিশন শিখলাম, 5 জোড়া প্রিপোজিশন দেখলাম। এই 5 জোড়া প্রিপোজিশন যদি আপনি শিখে যান, তাহলে সহজেই আপনি আপনার সামনে যে সকল প্রবলেম আসবে প্রিপোজিশনের ক্ষেত্রে আশা করা যায় সলভ করতে পারবেন। দেখুন, তাহলে আমরা 3টি ভিডিও করলাম প্রিপোজিশনের উপরে। প্রথম ভিডিওতে প্রিপোজিশন কি, এর পজিশন, এর কাজ। দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি সময় জ্ঞাপক, স্থান জ্ঞাপক এবং গতিভিত্তিক প্রিপোজিশনের ব্যবহারটা। আর এই তৃতীয় ভিডিওতে দেখালাম জোড়ায় জোড়ায় প্রিপোজিশন, অর্থাৎ পেয়ার অফ প্রিপোজিশন। এই 3টে ভিডিও আশা করি আপনারা উপভোগ করেছেন। এর পরবর্তীতে প্রিপোজিশনের উপরে নিয়ে আসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো, এর ব্যবহার, অর্থাৎ কমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো যদি আপনি জেনে যান তাহলে খুব সহজেই আপনি উত্তর করতে পারবেন। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মূলত এটা মুখস্থ করার বিষয়, জানার বিষয় যে এই ওয়ার্ডের পরে এটা বসবে। তারপরও এর ব্যবহারটা যদি আমরা জেনে যাই, অর্থাৎ সেন্টেন্স অনুসারে আমি এরকম কিছু কমন প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখাবো, যেগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, যাতে আমি আর নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।